সকালে হঠাৎ করে একটা কি বলে হ্যাঁ রিউমার ছড়িয়েছিল যে ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আমি সঙ্গে সঙ্গে আমি প্রিন্সিপাল অফিসেই ছিলাম, সঙ্গে সঙ্গে দৌড়ে ওনার ক্যাবিনে গেলাম, কিন্তু উনি বসে বসে পান খাচ্ছেন। তখন 11টা 10:30 বাজে। আমি বললাম কেমন আছি? উনি বললেন যে আমি তো ভালোই আছি। তো ওনার ওই পুত্রবধূ ছিলেন, ওনার ছোটো মেয়ে ছিলেন পাশে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ডক্টর টিম এসে দেখে গেছে কি? হ্যাঁ 3 জন এসছেন তো, ডক্টর অর্ণব দাশগুপ্ত, ডক্টর রাজেশ দেববর্মা, ডক্টর অতনু ঘোষ, এই 3 জন মেডিকেল যার টিম গঠন করা হয়েছিল, এক্সেপ্ট ডক্টর স্বপন সরকার। উনি আজকে ছুটিতে আসছেন, কোনো না কোনো কারণে অ্যাসাইনমেন্ট আছে পরীক্ষার জন্য। অন্তত এই 4 জন 3 জনেই সকালে দেখে গেছেন। তো ওদেরকে জিজ্ঞেস করলাম ফোনে, হ্যাঁ কীরকম দেখলেন আপনারা? ওরা বললো না স্টেবল আছেন এখন। আমি বললাম যে দেখে কি মনে হয়েছে কোনো আরও বেশি উইক হয়ে গেছেন? ওরা বলেন যে না আগের মতোই তো আছেন। এই আর কি ঘটনাটা। আসলে উনি মানে শারীরিক দিক দিয়ে তো অনেকটাই মানে কী বলে দুর্বল, কেননা ওনার তো আগেও টিউবারকুলোসিস হয়ে গিয়েছিল এবং ওনার স্ট্রং ডায়াবেটিস, আর ওনার বয়স তো হয়েই গেছে না, ওনার তো 86 ইয়ার্স ওল্ড। কাজে বয়সের চাপ প্লাস মানে বার্ধক্যজনিত চাপ, আরেকটা হচ্ছে ডায়াবেটিস, আর একটা হচ্ছে অনেক দিন আগে যদিও এখন আর ওইগুলি নেই এখন সমস্যায়, তো ওই সাফারিংসের জন্য উনি একটু দুর্বল, এতটুকুই। কিন্তু আদারওয়াইজ তো ডিডেট তো করেনি ওনার শরীরের অবস্থা। এখন সুস্থ আছে।